রাত পেরোলেই বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। দিবসটি ঘিরে শোভাযাত্রা, খেলাধুলা, গান বাজনা, বিভিন্ন ধরনের অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এলাকায় বসে বৈশাখী মেলা। মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র আর খেলনার বেশ চাহিদা থাকে এসব বৈশাখী মেলায়। তাই ব্যস্ততা বেড়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুমারপাড়ার মৃৎশিল্প কারিগরদের। প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাঙালি জাতির ঐতিহ্য পহেলা বৈশাখকে ঘিরে ব্যস্ততা বেড়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুমারপাড়ায়। মাটির তৈরি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র তৈরির পাশাপাশি শিশুদের খেলনা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্প কারিগররা। সারা বছর মৃৎশিল্পের তেমন চাহিদা না থাকলেও এই সময়ে কর্মব্যস্ততা বাড়ে মৃৎশিল্পীদের। তারা জানান, রংসহ কাঁচামালের দাম বৃদ্ধি পেলেও বাপ দাদার পেশা ধরে রেখেছেন। তবে এবারের মেলায় লাভবান হবেন বলে আশা তাদের। পয়লা বৈশাখ উপলক্ষে আমরা বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করি, যেমন পুতুল, হাতি, ঘোড়া, মাছ, এগুলো খেলা পাতিল, এগুলো বিভিন্ন রকমের জিনিসপত্র আমরা মেলাতে বিক্রি করি এবং যে বিক্রি করে যে টাকা আয় করি সেগুলো দিয়ে আমাদের সংসার চালাই। পয়লা বৈশাখ উপলক্ষে আমরা কিছু মাটির তৈরি পুতুল, হাতি, ঘোড়া, হরিণ, মাছ, হাঁস ইত্যাদি অনেক কোয়ালিটির আর কি রং করছি এবং পয়লা বৈশাখ মেলায় গিয়ে আমরা বিক্রি করে লাভবান হব। আমাদের এই মাটির ব্যবসা, মাটির কাজ আমাদের বাপ দাদার আমল থেকে আমরা করে আসছি, এতদিন ধরে আছি। পয়লা বৈশাখী মেলা উপলক্ষে আমরা এই মাটির হাতি, ঘোড়া, পুতুল এগুলো বিক্রি করার জন্য রেডি হয়েছি আর কি। এখন তো মাটি এবং রঙের দাম বেশি, তারপরেও আমরা ধরে রাখতেছি। শেষ মুহূর্তে বাড়ির নারী পুরুষের পাশাপাশি মাটির তৈরি বিভিন্ন খেলনায় রং তুলির আঁচড় দিচ্ছেন শিশুরাও। আমি পড়ালেখা করি, তার ফাঁকে ফাঁকে মা বাবাকে সাহায্য করি। হাতি, ঘোড়া, বাঘ, ভালুক, কার্টুন, বক পাখি এগুলো রং করতে সাহায্য করি। আর এগুলো বেশি যা হয় তা দিয়ে আমরা সংসার চালাই। খেলনা, পুতুল, অনেক কিছু হাড়ি পাতিল এগুলো বানাই। বৈশাখী মেলায় এগুলো বিক্রি করে কিছু লাভ হবে এবং ছোট বাচ্চাদের এগুলো খুব পছন্দ এবং আমারও এই জিনিসগুলো পছন্দ। বর্তমানে বাংলাদেশে আশঙ্কাজনক হারে বেড়েছে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার। এতে নষ্ট হচ্ছে পরিবেশ। মাটির তৈরি জিনিসপত্রের ব্যবহার বৃদ্ধি করা গেলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে বলে জানান পরিবেশবাদীরা। উপজেলার পালপাড়াতে একটি শ্রেণী, তারা দীর্ঘদিন থেকে মাটির তৈরি জিনিসপত্র তৈরি করে আসতো। সেটি চলমান রাখার জন্য এবং প্লাস্টিককে চ্যালেঞ্জ করবার জন্য আমরা W4CD প্রজেক্ট থেকে আমরা ওই সমস্ত পরিবারগুলোকে কিছু সাপোর্ট দিয়েছি, যাতে করে এই সমস্ত কার্যক্রমগুলি তারা অব্যাহত রাখতে পারে এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে পারে। আধুনিকতার ছোঁয়ায় বর্তমান সময়টাতে মাটির তৈরি জিনিসপত্রের ব্যবহার কমেছে। এছাড়াও শিল্পের কাঁচামালের দাম বৃদ্ধি ও লাভ ভালো না পাওয়ায় এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকে। শিল্প বাঁচাতে সরকারের পৃষ্ঠপোষকতা চান সংশ্লিষ্টরা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।